তোমরা কি কখনো বন্ধু অনুভব করেছো যে তোমার সেই প্রিয় মানুষ, যে মানুষটার সাথে তোমার হয়তো সম্পর্ক আজকে আর নেই, তোমরা হয়তো শারীরিকভাবে আলাদা হয়ে গেছো, তোমাদের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু তারপরেও যখন মাঝ রাতে ঘুম ভেঙে যায় তোমার, তখন সেই প্রিয় মানুষটার কথা তোমার মনে পড়ে। তোমার মনে হয় যে তোমার পাশেই বুঝি সেই মানুষটা আছে। তোমার সেই প্রিয় মানুষের কথা মনে করে বুকটা ধড়ফড় করে ওঠে, বুকটা আচমকাই খুব কষ্টে ভরে যায়। কিন্তু তারপরেও তোমার সেই মানুষটার কথা মনে পড়ে। বন্ধু, এটা কিছুই না, এটা আসলে তোমরা হতে পারো শারীরিকভাবে অনেক দূরে আছো ফিজিক্যালি ওয়ার্ল্ডে, কিন্তু তোমাদের আত্মা দুজন দুজনের সাথে কানেক্টেড। তাই তোমরা চাইলেও হয়তো শারীরিকভাবে তোমরা দূরে আছো, কিন্তু তোমরা এখনো একে অপরের আত্মার সাথে বন্ধু কানেক্টেড, এবং এই মহাবিশ্ব কোনো না কোনো উপায়ে তোমাদের কিন্তু আবার এক করবে। আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো, কিছু সংকেতের কথা। যদি সেগুলো তোমরা পাও, তাহলে তুমি ধরে নাও যে তোমরা দুজন শুধু শারীরিকভাবে এক ছিলে না, তোমরা দুজন আত্মিকভাবেও এক, এবং তোমরা কখনো আলাদা হতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, ভালোবাসা শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ আর ফোন কলের মধ্যে বন্ধু সীমাবদ্ধ থাকে না। একটা কথা মনে রাখবে, যখন তোমরা দুজন মানুষ দুজনের সাথে আত্মিকভাবে কানেক্টেড হয়ে যাও, তখন কিন্তু এই মহাবিশ্ব তোমাদের দুজনের আত্মার মধ্যে একটা এনার্জি কর্ড তৈরি করে দেয়। এই এনার্জি কর্ড কি? এনার্জি কর্ড মানে হচ্ছে, তোমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয়তো অনেক দূরে থাকো, একে অপরের সাথে দেখা হয় না, কিছু হয় না, কিন্তু তারপরেও তোমার আত্মা সেই প্রিয় মানুষের আত্মার সাথে কিন্তু বন্ধু কানেক্টেড, এবং তারা দুটো আত্মা কিন্তু নিজেদের মধ্যে সবসময় এনার্জি আদান প্রদান করে থাকে, এবং তার জন্য তোমার কিন্তু সেই মানুষটার কথা বন্ধু মনে পড়ে। তো নর্মালি কি হয় দেখো, একটা কথা মনে রাখবে যে এটাকে বলে সোল কানেক্টেড। তোমার হঠাৎ করেই তার মনে পড়া, তুমি চাইতেও বিভিন্ন উপায়ে তুমি তাকে ভুলতে চাইছো, তুমি সব কিছু করছো তাকে ভোলার জন্য, তুমি বিজি রয়েছো, তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত আছো, তুমি তোমার নিজের ওপরে কাজ করছো, সব কিছু করে যাচ্ছ, কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটাকে তুমি কখনোই ভুলতে পারছো না। তো তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কেন ভুলতে পারছি না? এত কিছু করার পরেও সেই মানুষটার খেয়াল, সেই মানুষটার কথা কেন আমার মধ্যে আসছে? বন্ধু, এটা আর কিছুই না, এটা হচ্ছে তোমরা দুজনে আত্মিকভাবে এত কানেক্টেড যে তোমরা চাইলেও এই জীবনে তোমরা কখনো একে অপরের সাথে আলাদা হতে বন্ধু পারো না। ফিজিক্যালি ওয়ার্ল্ডে আলাদা থাকতেই পারো। তো কি করে বুঝবে যে তুমি তার সাথে আত্মিকভাবে কানেক্টেড? কি করে বুঝবে যে তোমার এই কানেকশনটা জন্ম জন্মান্তরের কানেকশন? এই কানেকশানে মহাবিশ্ব তোমাদের মধ্যে একটা এনার্জি কর্ড তৈরি করে দিয়েছে। তো সংকেতগুলো যেগুলো বলবো, তার মধ্যে প্রথম সংকেত বন্ধু, ফার্স্ট যেটা দেখবে, হঠাৎ করে তুমি কাজ করছো, তার কথা মনে পড়ছে। তার মানে এই নয়, তুমি একটা কথা মনে রাখবে, যেই মুহূর্তে তুমি হয়তো কাজে প্রচুর ব্যস্ত, মারাত্মক লেভেলের কাজে ব্যস্ত আছো, কিন্তু তার মধ্যেও কাজ করার সাথে সাথে হঠাৎ হঠাৎ তার খেয়াল, তার ছবি তোমার মাথায় আসছে। এর কারণ একটাই, সেই মুহূর্তে ওই মানুষটা বন্ধু তোমাকে মনে করছে, তোমরা দুজন দুজনকে মনে করছো, এবং তোমাদের মধ্যে এনার্জি এইভাবে এক্সচেঞ্জ হচ্ছে যে যেহেতু সে মনে করছে, সেহেতু তুমি ওই ব্যস্ত থাকার পরেও তার ছবিটা কিন্তু বন্ধু তোমার মাথায় আসছে, তোমার খেলে আসছে।
এটা হচ্ছে প্রথম সংকেত। যদি এমনটা হয় যে হঠাৎ করেই তার মানে ছবিটা, তার কথাটা, তার নামটা তোমার মধ্যে আসে, তুমি ব্যস্ত আছো, তুমি প্রচুর ব্যস্ত আছো, তুমি হয়তো কোনো কাজ করছো, তুমি হয়তো পড়াশোনা করছো, বিভৎস ব্যস্ত, কিন্তু তারপরেও সেই মানুষটার খেয়াল যদি তোমার মাথায় আসে, তাহলে তুমি ধরে নাও যে সেই মুহূর্তে কিন্তু বন্ধু সেই মানুষটাও তোমাকে মনে করছে। কারণ তোমাদের দুজনের আত্মা আত্মিকভাবে কানেক্টেড, এইভাবে তোমরা জড়িয়ে রয়েছে দুজন দুজনের সাথে, যে ও যখন মনে করছে ঠিক সেই মুহূর্তে বন্ধু তোমার তার কথা মনে পড়ছে। এরপরে সংকেত কি? এরপরে হচ্ছে স্বপ্ন। বন্ধু স্বপ্নে একটু অন্য রকম দেখবে। কিরকম? তুমি স্বপ্নে দেখবে যে সেই মানুষটা তোমার দিকে তাকিয়ে আছে, সেই মানুষটা কিছু বলতে চাইছে কিন্তু বলছে না, জাস্ট তার তুমি মুখটা দেখছো, সে চোখ দিয়ে তোমার দিকে দেখছে, তুমি শুধু স্বপ্নে দেখছো যে সে চুপচাপ রয়েছে, সে তাকিয়ে আছে তোমার দিকে। যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নাও যে টেলিপ্যাথিক্যালি এমনভাবে এনার্জেটিক্যালি তোমরা দুজন দুজনের কানেক্টেড, যেটা তুমি কখনোই পারবে না তার থেকে আলাদা হতে বন্ধু। তুমি হয়তো ফিজিক্যালি আলাদা থাকতেই পারো, কিন্তু সেই মানুষটার আত্মা এবং তোমার আত্মা সোল এমনভাবে কানেক্টেড দুজন দুজনে, যে এই মহাবিশ্ব কখনোই তোমাদের আলাদা করবে না। সে কোনো না কোনো উপায়ে তোমাদের কিন্তু আবার একসাথে করবে। এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম। এরপরে কি বন্ধু? এরপরে যেটা, যে তোমরা দুজনে একই সময়ে একই রকমভাবে দুজন দুজনকে চিন্তা করো। কিরকম? ধরো তুমি রাতের বেলা শুয়ে আছো, রাতের বেলা শুয়ে তুমি হয়তো রেস্ট নিচ্ছ, কিন্তু সেই মুহূর্তে তোমার তার কথা মনে পড়ছে। এবং তুমি একটা কথা মনে রাখবে, যে তুমি যখন নিশ্চিন্তে বসে আছো, ফ্রিলি আছো, তখন সেই মানুষটার চিন্তা তোমার খেয়ালে আসা মানে সেই মুহূর্তেও কিন্তু বন্ধু ওই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা করছে এবং তোমাকে নিয়ে সে ভাবছে, তোমাকে নিয়ে সে স্মৃতিচারণ করছে। তার কারণ তোমাদের সোল দুজন দুজনের মধ্যে পুরোপুরি কানেক্টেড। তুমি চাইলেও এদেরকে বন্ধু কখনো তুমি আলাদা করতে পারো না, এটা সম্ভব না। এবার প্রশ্ন হচ্ছে, এগুলো তো সংকেত গেল, এবার কি করবে? তোমার কি করা উচিত? দেখো, মেনলি তোমার যেটা করা উচিত, তোমাকে একটাই, তুমি এটা কিছুই করতে পারবে না, তোমাকে একটাই জিনিস তুমি করতে পারো, যেটা আমি বলবো, যে তুমি রাতের বেলা যখন ঘুমোতে যাবে, জাস্ট তোমার মন শান্ত, তুমি খুব মানে সুন্দরভাবে রিল্যাক্স মোডে আছো, তুমি যখন ঘুমোতে যাবে জাস্ট বলো, সেই প্রিয় মানুষটার মুখটা মনে করো, করে একটা কথাই বলো, যে আমি তোমায় ক্ষমা করে দিলাম, আমি তোমাকে প্রচুর ভালোবাসি এবং আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না। এই দুটো লাইন বন্ধু ঠিক ঘুমানোর আগে প্রতিদিন তুমি বলো। এই যে তুমি বলছো যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং আমি তোমাকে খুব ভালোবাসি, এই যে কথাটা বললে, এই কথাটা তোমার সোল এমনভাবে টেলিপ্যাথিক্যালি সেই প্রিয় মানুষটার সোলের কাছে এনে দেবে, মানে পৌঁছে দেবে তোমার এই মেসেজ বন্ধু, যা তুমি কল্পনা করতে পারবে না। মারাত্মক লেভেলে গিয়ে সেই মানুষটা তোমার প্রতি এতটাই আকৃষ্ট হবে এবং সে বাধ্য হবে বন্ধু তোমার কাছে ফিরে আসা এবং তোমাকে কন্ট্যাক্ট করা। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।